তো আমাদের কলকাতার ছেলেরা রাশিয়ান ইজিক্যাল টু 6K, তো 6K বিচে যাচ্ছি আমি এখন। ওয়াও, বিউটিফুল, একদম সুন্দর। এবার আমি এখানে দেখো রাশিয়ানরা খেলা করছে, মানে যোগা করছে, সরি ভুল বলছিল, খেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এয়ারপোর্ট। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি হঠাৎ করে? তো এখন এয়ারপোর্টে আমার চেক ইন হয়ে গেছে, শুধু বোর্ডিং হওয়া বাকি আছে এবার। তো গেটে এসে একদম বসে আছি। আর যদি বলি, এখানে সানরাইজ হচ্ছে সবে, মানে ডিজি যাত্রাটা যে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি, মানে আশাই করিনি ডিজি যাত্রা যে এত ভালো হবে আর এত ইজিলি যে আমি অ্যাক্সেস পেয়ে যাব। মানে প্রথমবার ডিজি যাত্রা ইউজ করলাম, মানে অসাধারণ, মানে স্মুথেস্ট ওয়েতে একদম সিটে এসে চেকিং লাগে সব দিয়ে নিয়ে ফ্রিলি এসে বসে আছে। মানে তোমাদেরকে যদি বলি, আমার ফ্লাইট হলো 7:30 আর এখন বাজে হলো 5:42। মানে পুরো পারফেক্টলি 2 ঘন্টা আগে আমি আমার সব কাজ ক্লিয়ার করে, 2 ঘন্টা কী করবো আমি জানি না, বসে আছি এখানে। তো দেখি কতক্ষণে এখানে সব প্রোগ্রাম এদের শেষ হয়, তারপরে আমি ফ্লাইটে উঠে গোয়া অবধি পৌঁছাই। বাকিটা কি গোয়াতে গিয়ে দেখা হবে না ফ্লাইটে দেখা হবে? গোয়া ল্যান্ডেড, বহুত গরম। গোয়াতে নর্থ গোয়া ল্যান্ড হয়ে গেছি আমি, কিন্তু লেখাটা কোথায়? গোয়া লেখা কোথায়? গোয়া লেখা তো কোথাও দেখতে পাচ্ছি না আমি। এখানে কি গোয়া লেখা আছে? হ্যাঁ, এই দেখো, GOA গোয়া। তো গোয়াতে ল্যান্ড হয়ে গেছে, এয়ারপোর্টে আছি এখন। তো এবার দেখি গাড়ি করি, ট্যাক্সি করি, নিয়ে হোটেল অবধি যাই আস্তে আস্তে। গোয়ার রোডে তোমার ভাই আজিম ঘুরে বেড়াচ্ছে। তো এখানকার এরকম কিছু সিন, মানে লাইফে প্রথমবার এত হ্যাসেল ফ্রি ভাবে আমি এয়ারপোর্টে ঢুকেছি, বেরোইছি, গাড়ি পেয়েছি, হোটেল যাচ্ছি, মানে ইজি প্রসেস। ডিজি অ্যাপটা ডাউনলোড করো সবাই। তো বন্ধুরা, তোমার ভাই চলে এসছে হলো গোয়ার বিচে। কোন বিচে এসছি? এই বিচটার নাম হলো কালাঙ্গুটে বিচ। তো এটা হলো কালাঙ্গুটে বিচ, আর ওইটা হলো, ওই সাইডটা হলো বাগা বিচ। এই দিকটা হলো বাগা বিচ, মানে এইটা থেকে যদি আমি সোজা হেঁটে চলে যাই, তাহলে ওই এলাকাটা যেখানটা অনেকটা ক্রাউডেড আছে সেখানটা হলো বাগা বিচ। ওয়েট, এই দেখো এই জায়গাটা ক্রাউডটা চেক করো। ওই দিকটা হলো বাগা বিচ, এটা হলো কালাঙ্গুটে বিচ, আর ওই সাইডেও একটা বিচ আছে, কিছু একটা বিচ আছে, ওই দিকটাও হবে। তো এখন একটুখানি বিচের দিকে এলাম, মানে আসা থেকে এই এখন অলমোস্ট আমাদের টাইম হচ্ছে প্রায় 1:30। তো এখন একা একা কী করবো, আর ঘুরে বেড়াচ্ছি একটুখানি এদিক ওদিক। এবার যাব গিয়ে স্কুটিটা নিয়ে একটু বেরোবো, এই সাইড ওই সাইডগুলো ঘুরে আসি, তারপরে দেখি কি আছে, কোথায় কি আছে। তারপরে তোমাদেরকে মোটো ব্লগিং না, স্কুটি ব্লগিং দেখাবো আজকে। স্কুটি এসছে আমার কাছে, চলো দেখা যাক। তো বন্ধুরা,
কেমন আছো? তো আমি চলে এসেছি এখন গোয়ার রাস্তাতে व्लॉग करते करते। कलकत्ता का लड़का गोवा में स्कूटी लेकर डोमिनर छोड़ के घूम रहा है अकेले अकेले। तो जाएंगे किधर? तो এখন আমি বেরোইছি হলো একটুখানি আরাম্বল বিচ, হ্যাঁ এরমই কিছু একটা হবে হয়তো, আরাম্বল বিচের দিকে যাওয়ার জন্য। তো আরাম্বল বিচে যাব। ওয়াও, বিউটিফুল, একদম সুন্দর। এবার আমি চার্জ হব। তো বন্ধুরা এখন কিছুটা আছি এরকম একটা জায়গায়, যে জায়গাটা আমার খুব ভালো লাগলো, একটুখানি আপহিল একটুখানি ডাউনহিল টাইপের জায়গা। ওয়াও, বিউটিফুল, আহা আহা। এখানে ম্যাপটা চলছে, কিন্তু যেটা আমার আবার রিস্টার্টে চলে এসছে কেন আমি বুঝতে পারছি না। এরকম করে ম্যাপটা ডিস্টার্ব করলে তো বহুত প্রবলেম। সিগন্যাল তো নেই, হর্ন মারলো কেন? গোয়াটা আমি যতটা বুঝলাম সেটা হলো এমালটা হলো একটু হিলি এরিয়া টাইপের। ও গুড জোক, ইটস আ জিএস 1250। হ্যাঁ, গোয়াটা যেটা আমি বুঝলাম সেটা হলো যে আপহিল ডাউনহিল দুটোই আছে এর মধ্যে। এই বাছুরটা কেন আমার সামনে আসে? এ ভাই আমাকে দেখিস না, অন্য কাউকে দেখ ভাই। আরে ভয় লেগে গেল মালটাকে দেখে, কি বড় সরু। হ্যাঁ, যেটা বলছিলাম গোয়াটা যেমন আপহিল আছে, এই যে আমি এখন ডাউনহিল যাচ্ছি আবার। তো এটা হলো একটা হিলি এরিয়াও বলা যেতে পারে গোয়াটাকে আমার ধারণা অনুযায়ী। এই যে আমি এখন ডাউন যাচ্ছি, অ্যাক্সিলারেটর ছেড়েছি, স্কুটি এমনি এমনি যাচ্ছে একদম রিল্যাক্সে, ফুল মস্তিতে। জঙ্গলের ভেতর থেকে, দুদিকেই জঙ্গল, কোন জঙ্গলে আছি আমি জানি না। আমার এত ভালো কেন লাগছে এইখানে? গ্যাং নিয়ে আসতে হবে গোয়াতে, এবার গ্যাং নিয়ে আসবো। আমি আজকেই ফ্যান হয়ে গেছি, একা একা ঘুরছি আমি, এত ফ্যান হয়ে গেছি। আমি তো এবার গ্যাং নিয়ে আসবো, গ্যাং নিয়ে এসে আরো মজা করব। তখন তো বদমাইশি করবো গ্যাং নিয়ে এলে একদম। বক্তব্য, আমি এখন যাচ্ছি হলো আরাম্বল বিচে। আরাম্বল বিচটাকে আর এক ভাষায় রাশিয়ান বিচও বলে। তো আমাদের কলকাতার ছেলেরা রাশিয়ান ইজিক্যাল টু 6K, তো 6K বিচে যাচ্ছি আমি এখন। তো যারা মিমি দেখে বা যারা এটা তাদের জন্য, আর যদি কেউ অফেন্ড হয়ে থাকে তো আমার কিছু করার নেই, বলে ফেললাম মানে বলে ফেললাম। তো এখন যাচ্ছি রাশিয়ান বিচে। তো প্রথম দিনই রাশিয়ান বিচটা করে নিই, কেন এটা হলো নর্থ গোয়ার এন্ড বিচ, অলমোস্ট এন্ড বিচ। নর পরে বিচ আছে, সেগুলো অত নাম নেই, পপুলার নেই, কিন্তু আরাম্বল বিচটা হলো লাস্ট। তো আমি ভাবলাম যে আছি বসে রিল্যাক্স করছিলাম, আরাম্বল বিচটাই ঘুরে চলে আসি। তো যাই, আরাম্বল বিচটাই ঘুরে চলে আসি। তো এখান দিয়ে আমাকে নিতে হবে হলো লেফট নিয়ে আমি ঢুকে যাবো একটা গলির ভেতরে। ওয়াও 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 ওয়াও, গ্যাং আসছে সব, আস্তে আস্তে আইবিডব্লিউর গ্যাং আসছে। এবার ঢুকে গেলাম একটা গলির ভেতরে, মেন রোড ছেড়ে দিলাম। মেন রোড ছেড়ে গলি গলি করে হয়ে আবার যাবো আরাম্বল বিচ অবধি। ম্যাপ তো তাই করে নিয়ে যাচ্ছে, রোড থেকে গেলেই ভালো হতো নাকি? ঠিক আছে, গলির ভেতরগুলো একটু ঘুরে নিই, ফেরার টাইমে ওদিক থেকে ফিরবো। আর একটা নিজে এক্সপিরিয়েন্স করলাম, যেটা হলো এখানে অনেক ভুলভাল গাড়ি চালায়। মানে এখানে মোটামুটি ইন্ডিয়ার সব স্টেটের লোকেরা আছে এখানে। তো বুঝে নাও কেমন করে গাড়ি চলবে। গোয়ার নিজস্ব পপুলেশনের কতটাই হবে, তার থেকে বেশি ট্যুরিস্ট পপুলেশন। আর ট্যুরিস্ট পপুলেশনের মধ্যে তুমি পুরো দুনিয়ার লোকেদের পাবে, এবং দুনিয়ার লোকেদের সাথে সাথে আমাদের ইন্ডিয়ার পুরো স্টেটের লোকেদের পাবে। যেমন আমি যে হোটেলটাতে আছি, ওরাই সব বাঙালি। বাঙালি বলতে
সব ওই মুর্শিদাবাদ মানে ওই সব ডিস্ট্রিক্টের সাইডে, মুর্শিদাবাদ থেকেই ম্যাক্সিমাম 2-3 জন মুর্শিদাবাদ থেকেই ছিল। তো ভোঁস ভাঁস গাড়ি মারি চালাচ্ছে, আমি তো আস্তে আস্তেই চালাচ্ছি, কিন্তু এখানে যদি আমি 2-3 দিন থাকি তো আমি ওরকম ভুলভালই গাড়ি চালাবো। আর রোডে থেকে গলিটা বেশি ফাঁকা। ক্রস করছি, ব্রিজটার নামটা কোথাও দেখতে পেলাম না, আমি কোথাও কি লেখা আছে বড় বড় ভাবে? এই না, এবার একটা ওয়াটার বডি আছে সুন্দর, মানে কোনো একটা রিভার গেছে, কি রিভার গেছে সেটাও আমি জানি না, এখানে লেখা থাকবে। হ্যাঁ লেখা আছে চাপোরা, চাপোরা রিভার, চাপোরা রিভার নাকি চাপোরা ব্রিজ, যে কোনো একটা কিছু হবে। তো এখানকার যদি কেউ দেখো আমার ভিডিও, সে বলে দিও এটা চাপোরা রিভার না চাপোরা ব্রিজ, বা এই জায়গাটাকে চাপোরা বলছে, কিছু তো একটা বলছে। আমার বলছে চাপোরা রিভার ব্রিজ, ব্রিজটার নাম এই চাপোরা হবে। ওখানে গ্রাফিটি করা আছে সুন্দর সুন্দর ছোট ছোট। আল্লাহ আমার ওপর মেহমান আছে। একটু আগে তোমার মানে যখন এসছিলাম তখন এত রোদ ছিল, এত রোদ ছিল, মানে গরম লাগছিল, বেরোতে ইচ্ছা করছিল না। তারপরে হালকা করে বৃষ্টি দিল, বৃষ্টি দেওয়ার পর এবার আমার পুরো পারফেক্ট, আমি ভাবছি যে বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না নিয়ে, এখন দেখো ওয়েদার সুবহানাল্লাহ বিউটিফুল। মোস্ট আমি আরামবোল বিচে, তো এইখানটাকে আবার ভেতরে ঢোকালো আমাকে বিচ অবধি নিয়ে যাওয়ার জন্য। কেন এত গলি কেন করাচ্ছে? আর এইখানটা কেন রাশিয়ান বিচ বলে ওইটাকে আমি বুঝতে পারছি, কেন এখানে সব গোড়াগুলো এইখানেই আসে মনে হয় থাকে। गोरा 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 आदमी लोग इधर ही आके रहता है सारे के सारे। তো তোমাদেরকে দাঁড়াও, রোডে উঠি তারপরে দেখাচ্ছি গোরা, দেখাচ্ছি গোরা। এবার গোরাগুলো ব্রিটিশের গোরা নাকি রাশিয়ার গোরা সেটা আমি জানি। तो देख लो, अगर किसी को पसंद आ गया तो बता देना, बताना नहीं, 6000 भेज देना, लेके चला जाएगा तेरे लिए। এই তো আরামবোল প্লাজা, ये देखो, ये देखो कितना गोरा देखना चाहते हो, इधर ही देख लो, गोरा ही गोरा है, हर कोई गोरा है। तो गोरे शहर में आपका स्वागत है, गोवा का गोरा शहर, गोवा का गोरे लोगों का शहर में आपका स्वागत है आरामबोल बीच में। हमको नहीं मालूम, हम गाड़ी लगा देता है इधर उधर किधर, थोड़ा गैप गुप मिल जाए इधर उधर, थोड़ा गैपुंग गुपुंग मिल जाए, ओए ओ ले 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 ला ला ला, थोड़ा गैपू गुपू मिल जाए इधर उधर किधर, ওই সাইডে লাগিয়ে দিই। তো বন্ধুরা আমি এখন এসেছি হলো আরামবোল বিচে, এখানে একটা রাশিয়ান ফ্যামিলি ঘুরে যাচ্ছে সুন্দর। এখানে আমাদের ইন্ডিয়ার ছেলেরা অনেক, মানে কলকাতার ছেলেরা আসো, তোমরা আসো, তোমাদের জন্য এখানে বুফে লাগানো আছে। যাই হোক, কিডিং as much as I can. সো এইসব ছাড়ো, ছেড়ে এবার বিচটা একটুখানি দেখে নাও। তো এরকম কিছু আরামবোল বিচটাকে দেখতে, বিচে আর কি বলবো, সব বিচই সেমই লাগে প্রায়, বিচে তো আর কিছু আলাদা থাকে না। আর ওইখানে প্যারাগ্লাইডিং হচ্ছে ওই মাথাতে, আর এখান থেকে কিছু আরামবোল বিচটা দেখতে লাগছে সুন্দর, ভালো সুন্দর একটা সানসেট হচ্ছে আমাদের এখানে। পাও কেউ থাকলে মজা করা যেত, একা একা আর কত মজা করবো। এখানে তোমাদেরকে টুকটুক করে দেখিয়ে দিই, তারপরে যাই গিয়ে একটু বসবো, বসে একটুখানি কিছু খাবো। এখানে এসছি যখন তো কিছু তো খাবো। সুন্দর খেলা করছে
ছিল এটার সাথে, আর স্কিটা। আর এখানে চলো তোমাদের জন্য একটুখানি ফুটেজ, ভাইদের জন্য ছোট ছোট ফুটেজ, যে যতটা এনজয় করতে পারবে সে ততটা করো। এখানে দেখো রাশিয়ানরা খেলা করছে, মানে যোগা করছে, সরি ভুল বলছিল, খেলা। আর এখানে সব বসার জায়গা, এগুলো সব। তো বন্ধুরা, আমার আরাম্বল বিচে ঘোরাফেরা শেষ। মানে যতটা বুঝলাম যে এখানে ম্যাক্সিমাম বিদেশিগুলো আসে, তাই জন্য এই জায়গাটার রেটটা অনেকটা হাই। মানে এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, প্লাস তোমার ওই সিটিং ওয়েটিং ধরে নাও ওগুলোর অনেক দাম, মানে প্রাইসটা একটু হাই, প্রাইস রেঞ্জটা। আর এখানেই ম্যাক্সিমাম তোমার রাশিয়ানরা আছে বা ব্রিটিশাররা আছে, সব এখানেই আসে। সেই জন্য এটাকে আর একটা নাম, ম্যাক্সিমাম রাশিয়ান আসে বলেই এই জন্য এই জায়গাটার আর একটা নাম হলো রাশিয়ান বিচ। তো আমার ঘোরা হয়ে গেছে, ঘোরাফেরা। বাগা বিচের সিন, বাগা বিচের ইভিনিং সিন। এটা তাও হলো একদম তোমার এন্ডের সাইডে, ওই সাইডটা পুরো লাইন দিয়ে আছে, লাইন দিয়ে। এখানে ডিনার চলে এসছে, আর এই যে হলো আমার হোটেল ব্লু রেজ। কিন্তু হোটেলের নামটা কোথায়, হোটেলের নাম দেখতে পাচ্ছি না। ডিনার করো, ডিনার করে ঘরে যাও, গিয়ে শুয়ে পড়ো। আর কোনো কাজ নেই জীবনে, এখন দুদিন ধরে এটাই করতে হবে আমার। আর টাইমটা যদি বলি, এখন হচ্ছে অলমোস্ট 10:30। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য তো সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছি, কালকে যদি পারি আরও দেখাবো। চলো টাটা, গুড নাইট।